কবি যিনি শুধু লেখনীতেই নিজেকে আবদ্ধ রাখেননি, ভালো বক্তা এবং ভালো উপস্থাপক, প্রিয় মানুষ, প্রিয় কবি রেজাউদ্দিন স্ট্যালিন। আসছে কবি রেজাউদ্দিন স্ট্যালিন। আজকের এই আয়োজনের মান্যবর প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা, আমাদের দেশের চলচ্চিত্র ইতিহাসের একজন দিকপাল এবং নতুন অধ্যায়ের নির্মাতা, আমাদের সকলের প্রিয় মোস্তফা সরওয়ার ফারুকী। আজকে আমরা খুব গর্বিত যে জুলাই বিপ্লবের যে অবিস্মরণীয় আত্মদান করেছিলেন আমাদের আবু সাইদ, শহীদ আবু সাইদের মা, তিনি রত্নগর্ভা, আজকে আমাদের আয়োজনের উদ্বোধক মনোয়ারা বেগম। মঞ্চে আছেন আমাদের জাতীয় কবিতা উৎসবের বিপ্লবী কবি আহ্বায়ক মোহন রায়হান। আছেন আমাদের এই আয়োজনে দেশের একজন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাবেক সাংসদ কবি নুরুল ইসলাম মনি। আছেন আমাদের সমন্বয়ক মানব সুরত, আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক কবি শাহিন রেজা এবং আছেন কবি শ্যামল জাকারিয়া। সবাইকে অনেক ধন্যবাদ এবং সামনে যে সমস্ত কবিতা প্রেমিক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক বন্ধুরা, সকলকে জাতীয় কবিতা উৎসবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এক কবি, পোল্যান্ডের এক কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলেছিলেন, কি হবে সেই কবিতা যদি তা না বাঁচায় দেশ কিংবা জাতিকে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর সারা পৃথিবীতে শুরু হলো গণহত্যা, শুরু হলো জাতি হত্যা, গ্যাস চেম্বার, কাঁটাতার, নৃশংস হত্যাকাণ্ড। এর পরবর্তীকালে আমরা দেখছি এ পর্যায়ে গাজায় নৃশংস হত্যাকাণ্ড, প্যালেস্টাইনের অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে নানা দেশে, নানা জায়গায়। বাংলাদেশে গত 15-16 বছর ধরে নির্বিচারে আয়নাঘর, গুপ্ত হত্যা, গুম, স্বৈরাচারী শাসনের জাতাকলে পিষ্ট গণতন্ত্র, বাক স্বাধীনতা রুদ্ধ, এমনকি গণমাধ্যমের স্বাধীনতাও রুদ্ধ। সেখানে কবিরা কি করবে? মণিভাই বললেন যে কবিরা ভাঙাচোরা, তিনি ভাঙাচোরা কবি, কবিরা ভাঙাচোরা না। দেখতে মনে হয় একটু আলাভোলা ভাঙাচোরা, কিন্তু যখন প্রয়োজন হয় তখন কবিরাই সবচেয়ে প্রথম রুখে দাঁড়ায়, কবিরাই প্রথম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। 1987 সালে যখন কোনো রাজনীতিকরা মাঠে নামেননি, কথা বলছিলেন না, বাকরুদ্ধ ছিলেন, ঠিক সেই সময় জাতীয় কবিতা পরিষদ আমরা গঠন করেছিলাম স্বৈরাচারের সাদের বিরুদ্ধে, এবং আমাদের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলো একীভূত হয়ে, একত্রিত হয়ে, ঐকমত্য হয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম স্বৈরাচারের সাদের বিরুদ্ধে, এবং 90-এর গণ আন্দোলনের ভেতর দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। এর পরবর্তীকালে প্রতিটি আন্দোলনের সঙ্গে কবিরা ছিল, কবিরা থাকে। শুধুমাত্র যারা দলদাস, যারা সেবাদাস, যারা মুসাহিবি করে তারা কবি নয়, যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে তারা কবি নয়, যারা সম্পদের জন্য, গাড়ি বাড়ির জন্য কবিতা লেখে তারা কবি নয়। কবি হচ্ছে সেই যে মানুষের জন্য কথা বলে। নজরুল যেমন বলেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। আমরা মানুষের জয়গান করতে চাই। কবিতা পরিষদ মানুষের জয়গান করে, করবে এবং করতেই থাকবে, এর কোনো বিকল্প নেই। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা। কবিতা হচ্ছে সেই শিল্পকর্ম যেটা মানুষকে তার দুঃসময়ে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করে। বল বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আপনারা লক্ষ্য করেছেন এবার জুলাই বিপ্লবের সময় নজরুলের কবিতা, নজরুলের গান পথে পথে গাওয়া হয়েছে, গাওয়া হয়েছে সমস্ত গণমানুষের গণ আন্দোলনের গান। ছবি এঁকেছে মানুষ, মানুষ শিল্পের সঙ্গে থাকতে চাই, সুন্দরের সঙ্গে থাকতে চাই। কবিতা পরিষদ, জাতীয় কবিতা উৎসব সুন্দরের সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে থাকতে চায়। আমরা লক্ষ্য করি এই জুলাই বিপ্লবে অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া এই মুক্তি, যে এখনও কোথাও কোথাও ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা। আমাদের মোস্তফা সরওয়ার ফারুকী জানেন, এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে, এই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এখনও কিন্তু সেই সমস্ত সেবাদাসের দোসররা রয়েছে। সুতরাং আমরা মুক্তভাবে কাজ করতে পারবো না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আমরা জানি আমাদের পুরস্কারগুলোকে নানাভাবে বিতর্কিত করা হচ্ছে, যেন বিতর্কিত করার সুযোগ না পায় সেজন্য আমি আহ্বান করব, আমি লক্ষ্য রাখতে বলবো আমাদের মোস্তফা সরোয়ার ফারুকীকে, তিনি যেন লক্ষ্য রাখেন যেন আমাদের পুরস্কার বারবার বিতর্কিত না হয়। আমাদের স্বাধীনতা পদক বিগত সরকারের সময় প্রত্যাহার করতে হয়েছিল, আমাদের 21শে পদক প্রত্যাহার করতে হয়েছে, এবার বাংলা একাডেমি পুরস্কার বারবার প্রত্যাহার করতে হবে কেন? কারা এর সঙ্গে যুক্ত সেটা ফাইন্ড আউট করতে হবে, সেটা দেখতে হবে, প্রকৃত কবিদের পুরস্কৃত করতে হবে, প্রকৃত মানুষের জন্য যারা কবিতা লেখে তাদেরকে পুরস্কৃত করতে হবে। এই হচ্ছে জাতীয় কবিতা পরিষদের আন্দোলন, এই হচ্ছে আমাদের মূল কথা। আজকে এই উৎসবের ভেতর দিয়ে আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা জাতীয় কবিতা পরিষদ সমস্ত সময় গণতন্ত্রের পক্ষে থাকব, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকব, মুক্তির চিন্তার আন্দোলনের পক্ষে থাকব। আমরা যেই হই না কেন আমাদের নিজেদের নামের চেয়ে বড় হচ্ছে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা, যে কোনো মূল্যে তো আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আজকে উৎসব আপনারা যারা আছেন, আমরা সুস্থ সুন্দরভাবে এই উৎসব সফল করতে চাই। আমি নিশ্চয়ই আশা করব আমাদের কবিরা আমরা একত্রিত হয়ে দেশমাতৃকাকে যে ভালোবাসার স্বপ্ন নিয়ে, স্বাধীনতার স্বপ্ন নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থান এবং 24শে জুলাইয়ের যে আন্দোলন, সব মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের ইতিহাস হচ্ছে শিল্পের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে কবিতার ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার ইতিহাস। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।